যে নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে প্রধান সরকার ছিল শেখ হাসিনা সরকার কলারানি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক সময় তার পাওয়ার আসলো, কত বালা গদ্দি আসলো, কত বালা চেয়ার আসলো, আল্লাহ সব কিচ্ছু পারে। আজ দেখো হাসিনা দেশ ছাড়িয়া ভারতে অবস্থান করছেন, হয়ে গেল তান বালা তপ, হয়ে গেল তান সিংহাসন, কোনো কিচ্ছু নাই। আল্লাহ পারে সিংহাসনের মালিক বানাইতে পারে, আবার সিংহাসন ছিনাইয়াও নিতে পারে। এটাকে আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নেই। আল্লাহ সম্মানী বানাইতে পারত, অসম্মানীয় হরতে পারত। আল্লাহ ধনীও বানাইতে পারত, গরিবও আল্লাহ বানাইতে পারত। আল্লাহর কাছে সবটা আছে। ও শয়তানে খান্দের বুঝবাইতে, শয়তানে খান্দে, যার কারণে বিশেষ করিয়া এই শয়তান কোন সময় মানুষের দ্বারা বেশি যাইতে হয় আর কোন সময় পারে না। শয়তান কোন সময় পারে না। শয়তান একমাত্র দূরে থাকে। শয়তান একদিন আল্লাহ রাসূলের প্রশ্ন করলারে, শয়তান খসায় তোর খাদ্যটা কি, তুই খিতা খাস? বলে আমি খাই। মানুষে খাইতে সময় যদি বিসমিল্লাহ হয় না, তার খানির মধ্যে আমি শরীক হয়ে যাই। এর লাগি যারা খানা বিসমিল্লাহ খাইবা, শয়তান শামিল হয়ে যায় গিয়া। যারা আনা বিসমিল্লাহ খাইন দেখবা বেশ করে খাইতে পারেন, কারণ এটার মধ্যে শয়তান শামিল হয়ে গেছে গিয়া। আর বিসমিল্লাহ হইয়া খাইলে খানির মধ্যে বরকত হয়ে যায়, কম খানিয়ে মানুষের পেট ভরি যায়। এর লাগি যে কোনো জিনিস খাইতে সব বিসমিল্লাহ কইয়া খাইতা, এই খাওয়ার ফজিলত আছে, খাওয়ার মধ্যে বরকত আছে, আর এটা ক্ষতি করে না। বিসমিল্লাহ কইয়া খাইলে ক্ষতি করে না। বিসমিল্লাহর আমলটা করার চেষ্টা করতাম আমরা। 2 নম্বরে শয়তানে হইল আল্লাহর কালাম কোরআন শরীফ যখন তিলাওয়াত হয় তখন আমি দাঁড় লইতাম পারি না। 3 নম্বরে যখন মানুষে ওযু পড়িলাই, ওযু পড়ার লগে লগে আমি একবারে তার নিকটে যাইতাম পারি না, আলাদা থাকি তারে আমি অশ্বাস দেই, দুঃখা দেই। কিন্তু ওযু পড়লে শয়তান দাঁড় লইতে পারে না, জিন্নাত মানুষের দাঁড় লইতে পারে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত, মা হাওয়া বেহেশত, 2 জন। শয়তানে তার চিন্তা করল, রে আমি ফেরেশতা আসলাম, এই শয়তান হইছি আদমর লাগিয়া। আজ যত সময় পর্যন্ত আমি বদলা লইছি না, তত সময় পর্যন্ত দম লইতাম নাই। হযরতে আদম আর হাওয়ার একটু মন্ত্রণা দিয়া এই গাছর গন্ধম যেটা খাওয়া নিয়ে আরম্ভ করলো, হইল যাও সেই গাছর তোমরা ফলমূল খাইলাও। ও আদম গেছন ফল বাড়াত, মা হাওয়াও গেছন ফল বাড়াত। ফল বাড়িতে সময় মা হাওয়ার 60টা জিনিস, মা হাওয়ার 60টা জিনিস প্রকাশ হয়েছে। ফল গাছ আসলো কিছু উঁচা ফল বাড়িতে সময় হযরতে আদমে হাত বাড়াইছেন, বাড়ি লাইছেন, বেটা মানুষ কিছু লম্বা, আদম 60 হাত লম্বা আসলা, আর মা হাওয়া আসলা 40 হাত লম্বা। মা হাওয়া গাছর ফল বাড়িতে সময় উপর দিকে চাইছেন, মুখর কাপড় সরি গেছে গিয়া। উপর দিকে চাইতে মাথার কাপড় সরি গেছে গিয়া। হাত বাড়াইছেন, হাতর খনি পর্যন্ত বাইর হয়ে গেছে। ডিগি দিসলাম, ফার টকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। এই 60টা মা হাওয়ার বাইর হইছিল। আল্লাহ জানাইলা, ও হাওয়া তোমার শরীরের 60টা অঙ্গ বাইর হইছে, এই 60টা জায়গা দইয়া আমি আল্লাহর জাতর ইবাদত করতে লাগবো। ও তাকি আইছে আমদার হুজুর মাঝে 4 ফরজ, 4 জায়গা দই না নিয়া, মুখ দোয়া, হাত দোয়া, পাও টকনু পর্যন্ত দোয়া, মাথা মুছে করা। মা হাওয়ার ও 60টা জায়গা বাইর হইছিল। গাছর গুটা ফাড়িতে সময় ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর গুটা খাইছেন, মা হাওয়া খাইছেন। আল্লাহ জান্নাতি পোশাক শরীর থাকি বাহির করিয়া যখন 2 জনে বাহির করা হইল, মা হাওয়া এক দেশ আদম, এক দেশ আদম, ভারতের শ্রীলঙ্কার নুজনামি পাহাড়। আদম রে বসাইয়া রাখাম কিবলামুখী পশ্চিম দিকে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সমুদ্রের পার, জিদ্দার মধ্যে নিরাকার সমুদ্রের পার আল্লাহ বসাইয়া রাখছে পূর্ব দিকে মুখ দিয়া। আদম কইলা, রে আমারে যেহেতু পশ্চিম দিকে মুখ দিয়া রাখা হয়েছে, তো ওবায় হাওয়া হইবা, ওবায় তুকানি আরম্ভ করে।
ও তাই না আটি 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 খালি ফুসমি দিকে শুন গিয়া মা হাওয়ারে গিয়া মক্কাত গিয়া আরফা দেখো বুধবৈতরানী নিশান থানার পশ্চিম মুখে বসে রাগা আসলো তাই অনুমান করছো যে ফৈসমিদি হাওয়া হইবা তখন তো কোনো নেট যুগ নাই কিচ্ছু নাই মানুষও আসলা না একবারে খালি হাতলাবাদ পশু হায়ওয়ানাত আসলা খানো তুকেই তুকে আল্লাহ কি কুদরত কত বছর একলা আসলা এক দুইজন দুই জায়গা 3 বা 3.5 বছর পর্যন্ত দুইজন একা আসলা আদমর কিন্তু বয়স আসলো 1000 বছর বুধবৈতরানী এখন তোর মানুষ 1000 বছর নিয়ে 100 বছর হ্যাঁ 1000 বছর 350 বছর আর এর আগর মিলাইয়া প্রায় 400 বছর হাল গিয়ে বিশেষ করিয়া গিয়া একত্রিত হইত বুধবৈতরানী তো যখন আদম ওই গেলা গিয়া একা মা হাওয়া ওই গেলা গিয়া একা এটা একটা মুসিবত না পঞ্চায়েত মুসিবত পড়ল মুসিবত পড়ার লগে লগে নবী যে ফরমায় মানুষ জীবনে মানুষের মুসিবত আইব একটা না একটা মুসিবত থাকব মুসিবত দিয়ে আল্লাহ মানুষে পরীক্ষা করে বিভিন্ন ধরনের আল্লাহ মুসিবত মানুষরে দেন খেয়রের দিন বেমার দেখি বেমার পড়িয়া আমারে ডাকেনি আমারে স্মরণ করেনি খেয়রের উপরে খেয়েছ খেয়রের হয়তো ঘরের বিবি মরি গেছেন খেয়রের হয়তো বাবা মরি গেছেন গিয়া খেয়রের রুজির দরওয়াজা একবারে বন্ধ হয়ে গেছে গিয়া বিভিন্ন প্রকারে আল্লাহ মানুষরে মুসিবত দিয়া বিভিন্ন সমস্যার মধ্যে ফেলাই আল্লাহ বন্দারে কি করেন জাজ করেন দেখি রে আমার বন্দা মুসিবত পড়িয়া আমার স্মরণ করেনি ইয়াদ করেনি আমার বন্দা মনে করেনি দেখি চাই ও আল্লাহ যাতে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছেন আমার নবীর শান আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক হে নবী আপনার কি সিনা আমি কুলিয়া দিছি না সিনা কুলিয়া দিছি না মানে আমার নবীজির দিল রে আল্লাহর যাতে পরিষ্কার করছেন মানে নবীজির সিনারে আল্লাহর যাতে চাক করা নিল আইছেন মানে নবীজির সিনা সা কইছে আর খেয়রের সিনা সা কইছে না আল্লাযী আনকাদা যাহরাক নবী আপনার যে ফেট যেন সিরিজন এইন খে সিনন নিজার দ্বারা আমি ফেট সিরাইছি এই নইলা গিয়া আমার একজন ফরিস্তা জেসারে দিয়ে আপনার বুক সিরাইছে না পেট সিরাইছে না এই নইলা গিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আপনার নাম রে কি পরিমাণ আমি আল্লাহ বুলন্দ করিয়া দিছি আমি আপনার নাম অতটুক বুলন্দ করছি যত জায়গাত আমার নাম তত জায়গায় আপনার নাম আছে আজানের মধ্যে নাম আছে কোরআনের মধ্যে আমার নামের সঙ্গে নাম আছে আরশে আজিম আমার নামের সঙ্গে নাম আছে নামাজের মধ্যে আপনার নাম আছে হর জায়গার মধ্যে আপনার নাম রে আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়া রাখছি ও নবী আপনার নাম রে জালা আমি বুলন্দ করছি ইলা খেয়রের নাম রে আমি আল্লাহ বুলন্দার করছি না ওয়া রাফা'না লাকা যিকরাক আবার আল্লাহ জানান বা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা নবী যখন আপনার উপরে কোনো মুশকিলে দেখা দিবে কঠিন সমস্যা দেখা দিবে যখন আপনার উপরে কঠিন কোনো সমস্যা দেখা দিব যখন কোনো বড় মুসিবতে দেখা দিব ও নবী আপনি জানিয়া রাখুন তার পিছনে বালাই আছে তার পিছনে বাহলাই আছে এখান তুমি বিশ্বাস রাখি এর লাগি দেখবা কোনো মুসিবতর পিছনে বালাই থাকে যার কারণে যে কোনো মুসিবত পড়ার লগে লগে আমরা আল্লাহর ডাকি দাম কোরআন শরীফে জায়গা আছে ইজা আসাবাতুহুম মুসিবা যখন তোমার উপরে মুসিবত আইজিব তখন তুমি পড়িও কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি বেশি বেশি করে পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবত আইলে বেশি করে আমরা এই আল্লাহর আয়াতে করিমাটা আমরা বেশি করিয়া পড়িতাম আমরা তো অমুক মারা গেছে ইন্না লিল্লাহি পড়া হয় এটা তো মুসিবতের খবর একজন জমিন থেকে বিদায় হয়ে গেছে দুঃখজনক খবর যার কারণে মুসিবত আইলে ইন্না লিল্লাহি পড়িতা যে কোনো মুসিবত আইলে খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িতা কোরআন আল্লাহ কইয়া দিছেন প্রত্যেক মুসিবতের পিছনে আমি বালাই দেই যদি কেউ সবর করতে পারো আর বেশি করে পড়িও তুমি তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এর লাগি মুসিবতের পিছনে বালাই আছে। ইকান আমরা বিশ্বাস রাখতাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, পরে আল্লাহর বান্দেগান আবার আল্লাহর যাতে জানেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি আমি আল্লাহর জাতের ইবাদতের মধ্যে মশগুল হইবা, তুমি ইবাদত তাকি ফারিগ হওয়ার পরে খাস কর্মের মধ্যে মশগুল হও, তুমি খাস কাম সারিয়া জলদি তুমি আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হও। খাস কাম সারা জীবন যদিও করি খাস শেষ হইতো না, কিন্তু আল্লাহর বান্দেগান দুনিয়ার জীবন ইখান আমার লাগি একদিন শেষ হয়ে যাইব গিয়া। এই দুনিয়ার জিন্দগির মধ্যে থাকা অবস্থায় আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি না, ইয়াদ করি না, ডাকি না, তাহলে কিয়ামতের দিন আমি কি জবাব গিয়ে আল্লাহর দরবারে দিব? আল্লাহ কইতে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি খাম থাকি ফারিগ হইবাই লগে লগে তুমি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে যাও। এর লাগি আমরা অনেক সময় অবহেলা করিয়া খাস কামর কারণে সময়ের নষ্ট করি, আল্লাহর খাম ইকানটে পিছে ফেলাই দেই, আল্লাহ ডাকারে পিছে ফেলাই দেই, আল্লাহর ইয়াদ করার কারণে আমরা পিছে ফেলাই দেই। কিন্তু আমরা খাম ওখান মনে করি আগে আগে করতেও লাগবো। খাম যত করি না কেন আল্লাহ ডাকা যদি পিছে ফেলাই দেই অটোমেটিক আমরা পিছে পড়ছি। এর লাগি আল্লাহরে ডাকা আগে দরকার। নমাজের রক্ত হয়ে গেছে গিয়া, সময় মতো নমাজরে আদায় করা। নবীজি ফরমায় তুমি তাই বিশেষ করিয়া তিনটা জিনিসে বেশ দেরি করিও না। এর মধ্যে একটা কইছেন মানুষ মরি গেলে যত জলদি পারো তুমি তাই দফন করি রাইও, বেশ দেরি করি। 2 নম্বরে নবীজি ফরমাইছে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে বেশ দেরি করিও না, বিবাহ দিলাই। 3 নম্বরে নবীজি কইছে নমাজের ওয়াক্ত হওয়ার লগে লগে আর দেরি করিও না, সব কিছুর এক সাইড করিয়া আগে নমাজ আনতে করি। নবীজি কইছে এর লাগে এই 3 খামর প্রতি আমরা সারা খেয়াল করতাম। নমাজের সময় গেছে নামাজ, বিবাহের উপযুক্ত হয়ে গেছ বেশ দেরি না বিবাহ দিলাইতাম। আর বলে কি বিশেষ করে মানুষ মারা যাওয়ার পরে অধিক লম্বা টাইম আর রাখার যাইতাম না, দফন যতটুকু সম্ভব আমরা আগে করার চেষ্টা করতাম। এর লাগে আলাম নাশরাহ লাকা যে সূরা যেটা সেটা দিয়ে নবীজি নামাজ পড়াইতাম। আলাম নাশরাহ লাকা সূরাটা মুসিবতের সময় বেশি করিয়া পড়িলে ওয়ায়াতর বা খেয়াল করিয়া পড়িলে মানুষে আল্লাহ বড় বড় মুসিবত থাকি উদ্ধার করন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া আল্লাহর ইয়াদ করবার তৌফিক আল্লাহ দান করুক। মুসিবত যাদের উপর পড়ছে, মুসিবত পড়লে ধৈর্য ধারণ করতা। রাসূলুল্লাহ ফরমায় সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর ঈমানের অর্ধেক অঙ্গ। নবীজি সবর করছেন কতটুক দেখো। নবীজি মক্কা ছাড়িয়া যখন মক্কা থাকা অবস্থায় রাসূলুল্লাহ দাওয়াত লইয়া তাইফ গেছে। তাইফ যে শহর, এত সুন্দর শহর, ঠান্ডা, এই তাইফ ফসল বলে, তাইফ মেঘ হয়, তাইফ হর নমুনার শাক সবজিও বলে, গেলে দেখবা তাইফ। তাইফ নবীজি কলিমার দাওয়াত দিয়া গেছেন। তাইফর জমিনটা পরিবর্তন হইল কিলা ও নবীজির আগমনের সময়। আল্লাহ একদিন হযরতে জিবরাইলকে জানাইল, জিবরাইল আমার নবী জমিনত তশরিফ আনবা, আনার পরে মক্কাত থাকতানায় প্রথমে যাইবাগে তাইফ। তাইফ হালিমা নামক একজন মহিলা আছেন বনু সাদ কবিলা গ্রামর। এই মহিলা ইয়া লইয়া যাইবা গিয়া আমার নবী ছোট থাকি বড় হইবা তাইফর জমিন তাকিয়া। ও জিবরাইল তুমি যাও তাইফর মাটিটা বদলাইলাও বলে আল্লাহ খিলা বলে তুমি হালিমার বাড়ির তাকি মাপ দিও চতুর্দিকে 72 মাইল পর্যন্ত। আর গভীর হইল গে 70 রাত। ও পরিমাণ মাটি তুলিয়া তুমি নিয়া বাহারে ময়িত ফালাই দিও। আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফর জমিন দিয়ে আবার সমান করিয়া ভরপুর করিয়া রাখি দিও।
আল্লাহর আদেশ ক্রমে জিব্রাইলে গিয়া এক জাফটে গিয়া ৭২ মাইল ৭০ হাত গভীর মাটি নিয়া বাহারে মইত নদীর মধ্যে ফেলাইলা আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তয়ফর জমিনকে ভরপুর করি লাইলাম। নবীজির যখন জন্ম হইল আল্লাহ তয়ফর জমিনের মধ্যে রহমত ডালিয়া দিল। তয়ফর জমিন গিয়া রাসূলুল্লাহ প্রথম 2 বছর হালিমার দায়িত্বে আসলা। 2 বছর পরে হালিমা যেই সময় নবীজির মক্কাত লইয়া আইলা, আমিনা কইলা গো হালিমা তুমি আরো কয়েকটা দিন রাখো, কারণ এখন কলেরা বেমার আইছে মক্কার জমিন, আমার মুহাম্মদর হয়তো কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। আবার হালিমা ঘুরাইয়া তয়ফর জমিন লইয়া গেলা। গিয়া যাওয়ার পরে আরো 2 বছর রইলা রাসূলুল্লাহ 4 বছর। এরপরে আমিনার দায়িত্বে আইলা, এটা শুনছেন বাদ মাগরিব রাখিয়া। এরপরে আবু তালিবর দায়িত্বে আসলা, আব্দুল মুত্তালিবর দায়িত্বে আসলা, আবু তালিবর দায়িত্বে আসলা। রাসূলুল্লাহ যেই সময় মক্কার জমিন তাকিয়া দাওয়াত লইয়া তয়ফর জমিনও যাইতা, কলিমার দাওয়াত লইয়া। ও তয়ফর জমিনও একটা গ্রাম আছে, গ্রামের নাম হইল গিয়া বকরি গ্রাম। বকরি 3 নবীর প্রথম দুশ্মন আসলা, অগুনতে সর্বপ্রথম নবীর ফাত্তর দিয়ে ইটা মারার আদেশ করছে। এই বকরি গ্রাম, এই গ্রামত 3 জন বড় দুশ্মন আসলা। এক দুশ্মনের নাম হইল সাদ, আর একজনের নাম হইল মাসউদ, আর একজনের নাম হইল ওয়াদি আলী। এই 3টার অভ্যাস আসলো রাস্তার পাশে সময় রেখাটাইতা, তারা অযথা সময় নষ্ট করতা। রাস্তার পাশে দিয়ে কোনো মানুষ গেলে তারা ক্রিটিসাইজ করতা, কমেন্ট করতা। রাস্তার পাশে দিয়ে নবী যখন যাইতা তারা হাসি ঠাট্টা করতা। ইহা তককে ছোট ছোট বাচ্চার তরে চলাইয়া দিতা, হইতা যাও মক্কা তাকি পাগল মোহাম্মদ গুয়াইছে অগুরে ইটাইয়া খাদাইয়া দেও। সে কইতো ও 3 দুশ্মন। এগুলো বকরি গ্রামের আসলা। প্রথম দুশ্মন হইলে নবীজির ও তয়ফর জমিন ও 3 দুশ্মন আসলা। ওখানে আবু জেহেল পুরা দুশ্মনিত নাই। ও তয়ফর জমিন যেই সময় নবীজি কলিমার দাওয়াত দিছন, ভাতরের ইটা খাইছন, মায়ের খাইছন, নবীজি ঘুরি আইছন। হালিমা তো সাদিয়া বর্ণনা করো একদিন এমন অবস্থা হইল ও সড়কের দ্বারা 3 দুশ্মন আসলা। আখতা তারার ভিতরে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে। গিয়া ভিতরে আগুন জ্বলে, খলিজ যাওয়া ভিতরে। আর তারা 3 জনে খালি চিৎকার খালি দিতরা। কুরআন শরীফ আছে নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। সূরা হুমাযার মধ্যে আছে আল্লাহ কিয়ামতের দিন দুজখের আগুন দি মানুষরে জ্বালাই বাজে। এই আগুনটা খলিঞ্জাত থাকি জ্বলি জ্বলি পয়লা জ্বলা আরম্ভ হইব, মানে দুজখের আগুনটা এই ভিতর দিকে পয়লা জ্বলিয়া খাইব। তারা 3 জনের জ্বলা আরম্ভ হয়েছে, আগুন খাও নিবাইতে পারে না। পাথর দিয়ে ঠাইলা, বালি দিয়ে ঠাইলা, বালি দিয়ে আগুন মোটামুটি নিবাদি যায়, কিন্তু 3 গুড় আগুন নিমছে না। 3টা জ্বলি জ্বলি দৌড়াইয়া বকরি গ্রাম মারা গেলা। গে দৌড়াইয়া গে পাহাড়ের সিপাত গে সাইডে গিয়ে তারা মরছন। ও বকরি গ্রাম ও তয়ফর মানুষে কিতা করলা, ইতারে গর্ত করিয়া কবর দিছন না, পাথর দিয়া সাফা দিয়া 3টা মানুষরে রাখি দিছন। নবীজির মা দুধমা হালিমার বাড়ির থাকি প্রায় 10 মাইল দূর হয়। এই জায়গার মধ্যে 3 দুশ্মনটে পাথর দি সাফা দি রাখলা। আজ পর্যন্ত পাথরের তুব এখনো পর্যন্ত আছে। হাজি সাবক লাগিয়া পাথর দি কোনো সময় ইঠাইয়া নবীজির লাগি যে দুশ্মনী কষলা, আজ পর্যন্ত পাত্র ইটা খাইতরা সেও গিয়া খন নিয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল খুলু জি না অন্য যায় খালি পাত্র দি ইটাই বলে। জেলা শয়তানটা অজার সময় ইটা নিয়ে হয় মায়ের গায়ে শয়তানে অশ্বাস দিছিল 3 জায়গা। বড় এক শয়তানে, ছোট ছোট 2 শয়তানে হজরতে ইসমাইল রে আজ পর্যন্ত এটা হজর রুকুনের মধ্যে ও শয়তানটিকে হাতর মারা, খাঙ্কড় মারা হয়। তো হি নবীর দুশ্মন 3 জনে নবীজির লাগি দুশ্মনী কষলা। এরার উপরে লানত হইছে আল্লাহর এবং আল্লাহর ফরিস্তা হলো। নবীজি তারার এমন বদদুয়া দিছেন না, একমাত্র আল্লাহ বেজার হয়ে গেছেন যে আমার নবীর এরা বড় কষ্ট দিছেন। আল্লাহ তার ভিতর তাকে আগুন ধরে জ্বালাইয়া ধ্বংস করছেন। আর মানছি তার ডাল লইছেন না জ্বলা দেখিয়া, পাথর দিয়া গাড়ি লাইছেন না, গোসল না খাবন, পাথর দিয়া জাতামারি রাখছেন 3টারে। আজ পর্যন্ত এই জায়গা দিয়া মানছিওলা ইটাইন পাথর উপরে দে। এর লাগি কোনো মানুষের জমিনে যদি বুড়া কোনো খাম করিয়া বিদায় হয়, সারা জীবন মানুষে বুড়া খাম ওখান ইয়াদ করব, মানুষে বদদুয়া দিব, দিবই না না বলছে।
দিব সেও যদি বাদ এক কাম এখন যদি মহল্লা জারি করেন ও মানুষ সারা জীবন ইয়াদ করবা বলে ই কাম এগুলো অমুকে চালু করিয়া এর লাগে বালা খাম মসজিদ মাদ্রাসা দিনের খেদমত বালা কোনো খাম জমিনে করিয়া যাওয়ার চেষ্টা করতাম জমিনে করিয়া রাখিয়া যাইতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতাম মরণের পরে সদকা জারিয়া হিসাবে সওয়াব থাকবো আল্লাহ আমরা প্রত্যেকটা বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখবা মুসিবত আইলে ধৈর্য ধারণ সবর করার তৌফিক আল্লাহ দিতা করার চেষ্টা করতাম মুসিবত আইলে খেওয়াছেন ফাঁস লাগি যায় খেওয়াছেন বিষ খাওয়াত লাগি যায় খেওয়াছেন বলে গাড়ি তুলে পড়িয়া মরি যায় ইটা হইল গিয়ে আত্মহত্যা কুফরি মন ইলা যেন মরবা মানে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলাম এন ইমানদার নাই ইমান ছাড়া এন মৌত হইল আল্লাহ আমরা প্রত্যেক নবীজির আগমনের মাস এই মাসের নাম তো 12 রবিউল আউয়াল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা নবীজির শান শওকত বড়াই সব কিছু জাহির করা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ ফাটাইতা না নবীরও যদি আল্লাহ সৃষ্টি করতা না তাহলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করলা না সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন ও নবীরও কারণে নবীর দ্বারা সব কিছু সৃষ্টি আমরা সর্বশ্রেষ্ঠ এক জাত মানব জাত আমরা আল্লাহ সৃষ্টি করছেন এই দুনিয়ার জমিনও কিন্তু এই দুনিয়ার জমিন খেউর লাগে স্থায়ী না আপনি আমি সব এই জমিন ছাড়িয়া যাওয়া লাগে এই দুনিয়াত খেউ রইতাম না কবরের জিন্দগি একবার চিন্তা লাগাই আমরা কোনো সময় চোখ বন্ধ করিয়া বলে আদম তাকি লইয়া আইজ অবধি যত মারা গেছেন আদমর যুগ যারা মারা গেছেন কত হাজার হাজার বছর হয়ে গেছে ওই চিন্তা না করছে হাজার হাজার বছর হয়ে গেছে এরা কবরের মধ্যে পড়িয়া রয়েছে আমরা কবরে যাইব আমরা ওলা হাজার হাজার বছর কবরের কঠিন জিন্দগিতে আমরা হাঁটাইতে যার কারণে তারপরে হইল গিয়া ময়দানে মাহশর কিয়ামত শুরু হইব কিয়ামতের দিন বিচার আচার হইব সব কিছু হইব কিন্তু দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব কবরের জিন্দগি কঠিন জিন্দগিটা আমরা সবে হাঁটাইতে লাগে বড় কঠিন জায়গা দেখেন আমরা এলাকাত কোনো সময় দুইজনে ঝগড়া করেন তিনজনে ঝগড়া করেন দুই বাড়িওয়ালা মায়ের করি দিন মানুষের গুছা উঠে মায়ের করিয়ালে কেস দেন পুলিশে আসামি দরিয়া নেন না না কেস দেওয়ার লগে লগে নাম নির্ধারিত করার পরে আজিরা দেখো বা পুলিশে দরিয়া নক নিয়াও ভয়লা জেলও রাখে ভয়লাও জেলও রাখে রাখার পরে 14 দিন হোক সেকশন অনুযায়ী 15 দিন 20 দিন 30 দিন ঊর্ধ্বে 90 দিন এইভাবে সেকশন অনুযায়ী করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে ফয়লা রাখা হয় বাদে বেইলে বাহির হওয়ার পরে আবার বিচার হইব আবার ম্যাজিস্ট্রেটে বিচার করবা যে বিচার করার পরে আপনি যদি দোষী হইল আরো জেল হইব কয়েক বছর আর যদি দোষী নাই খালাস দিলা তাহলে তো আর আপনি আমি জেলও যাওয়া লাগে না খালাস ঠিক তো দ্রুহলা আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়া ফয়লা কবরের জিন্দগি তাকমু জেলা দুনিয়ায় আজও তো তখন খবরও তখন খবরের লাগান জেলখানাই খান খবর তখন খবরের লাগান ও বলে আজও তো তাকমু আমরা খবরের জিন্দগি কেউ 500 বছর কেউ 1000 বছর কেউ 4000 বছর এটা টাকা পড়ব আবার বিচার রয়েছে কিয়ামতের দিন ময়দানে মাহশর সেই দিন যদি বিচারের রায় যদি আমার পক্ষে হয় আমি খালাস পাই আমি জান্নাতি হইব আর সেই দিন যদি আবার আমার বিপক্ষে রায় হয় আমি আবার দুজকি হইব আবার ভয়াবহ কঠিন শাস্তি আযাব রইয়া এটা আমরা সবে দিল মাঝে মাঝে রাখতাম যখন মানুষের দিলের মধ্যে ই কথাখান রাখি দিব স্মরণ করব অবশ্যই ফসাদ দাঙ্গা ঝগড়া লড়াই তার থাকি মানুষ বিরত আমি আজ থাকি 20 দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম ও আজ থাকি 20 দিন আগে জেলার মানুষে নিসলা কত সময় ওলা বয়ান হয়েছে প্রায় 2 ঘন্টা বয়ান হয়েছে শিরনি হয়েছে নিসলা তার লাগে জেল কিছু মানুষ বেমার হয়ে 400 ক্যাপাসিটি রইত্রা 600 বেমার হল বানানো হয়েছে
ও মসজিদের ঘরের ভিতরে মনে করিল জাগই বা 80 জন, এখন যদি 120 জন টুকুন কত হাজির গরম লাগবে, অক্সিজেনের অভাবে দেখা দিলেন। ঠিক তদ্রুপ মানুষ রইতা 400 ক্যাপাসিটি ঢুকাইয়া রাখছে 660 জন, এমনি ব্যবহার করে দিত। ও দাওয়াত করলে আমি গেছিলাম, বয়ানও করলাম, শিরনি করছ, দোয়া পড়া শুনে হয়েছে, মানুষের বেইল না, বেইল সবর খালি এক গুড়র না, বুধ পাইলাম 16 মাস 17 মাস 18 মাস হয়ে গেছে গিয়া, 15 মাস 12 মাস নিচে ওই আসছে, বেইল নাই। খারাপ যারা ড্রাগস অবৈধ জিনিস ব্যবসায়ী, এরার বিলকুল আর বেইল না। করিমগঞ্জ তো নাই হাইকোর্টেও দেন না, খেয়রের 18 মাস পূর্ণ হওয়ার পরে 1.5 বছর হওয়ার পরে এত কঠিন পদক্ষেপ নিছে সরকারে যে ড্রাগস ব্যবসায়ী বা যার হাতে ড্রাগস পাওয়া যাইব দূষণীয় জিনিস, এই আইনত প্রথম অবস্থায় 1.5 বছর আগে বেল নাই, যখন কড়া অর্ডার 1.5 বছর পুরা খালি আজত থাকবা, পরে বিচার বুধ বাজার 18 মাস পয়লা খালি আজত বেইল না, খেয়রের 20 মাস হয়ে গেছে অন্যা 18 উর্ধে গেছে। এর লাগিয়া এটা চিন্তা ধারণা করতাম, সচেতন হইতাম আমরা যুবক ভাইয়ান যারা আসর, রুজি রোজগার কর্তা করার সময় আছে, জীবনে পরিবর্তন কর্তা, জীবনের মূল্য দিতা, কিছু জিনিস যেগুলা সরকারে নিষিদ্ধ করে এগুলার থাকি বিরত থাকার চেষ্টা করবা। এই যেমন ড্রাগস আছে, মদ আছে, গাঁজা আছে, বিভিন্ন ধরনের ফেন্সিডিল, বিভিন্ন ধরনের নেশাযুক্ত জিনিস, ইতার দ্বার কোনোদিন আমরা লইতাম না, খাইতাম না, বরং সেটা ব্যবসা তো আমরা যাইতাম। যদি যাই আর কোনোদিন ধরা খাই, সারা জীবন মানুষে কইবা এই ড্রাগস খানেওয়ালা, কইবাই না ছাড়ি দিছি আমি এর পরেও কইবা, ব্যবসায়ী ধরা খাইলে জেল তো জেল, সারা জীবন মানুষে কইবা এটা হারাম সম্পদ, অমুকে ওলা সম্পদ বানাইছে। আর যেটা যে দেশের বাদশাহ, যে দেশের সরকারের নিষিদ্ধ করিলাই হারাম জিনিস অবৈধভাবে তুমি এটা ব্যবসা করিও না, বা যেটা মানুষের জন্য ক্ষতিকারক এটা তুমি খাইতে না, বরং অন্যরে খাওয়াইতে না, এটা আমরা লাগি অবৈধ। কোনো দিন আমরা আল্লাহকে বাঁচতে ছোটোর থাকি বড় যারা হইতরা হুশ করবা, কত কঠিন সাজা রাখছে এরার লাগি দুনিয়ার আদালতে, দেশের সরকারে হইলেও 1.5 বছর যে কত কঠিন। আর এরার আখেরাতর পরিণতি এইভাবে ভয়াবহ হইব, খারাপ হইব। এর জন্য মানুষ জীবনে মানুষের ভুল হইব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের ভুল হইছে, ভুল হইব মানুষের, মানুষ মাত্র ভুল হইব, কিন্তু মানুষ মাত্র ভুল হওয়ার লগে লগে ভুলের সংশোধন আছে, ভুল হইয়ালে সংশোধন আছে। ভুল হল পয়লা ভুল হয়ে গেছে আর শয়তানে এটা নষ্ট করছে, শয়তানে কারে নষ্ট করছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তানে একদিন নবীরে দেখা দিল, আর নবীজি শয়তানকে দেখলা কোন দিন? মেরাজর রায় যখন গিয়া ঘুরিয়া আইল, মেরাজর রায় ঘুরিয়া আইল, আইয়া আনলে নবীজি দেখো কিছু বয়স্ক মুখা মানুষের সুরত দেখা যায়, কিন্তু পুরা সৌন্দর্য নাই তার চেহারার মধ্যে, খালি খান্দে আসমানোর নিচে আর জমিনের উপরে মাঝখানো, ও খুব বেশি খান্দে। আল্লাহর হাবিবে কইলাম, ওবা তুমি কোন কারণে তো বেশি খান্দ? তখন সে উঠিয়া জানাইল, হে মোহাম্মদ, আমি খান্দিয়ার এক কারণে আপনি জানতে পারো, নিশ্চয় জানছেন, তবে আপনি আমার হয়তো পরিচয় পাইছেন না বলে না, তুমি আমার পরিচয়টা দেও। বলে আমি পরিচয় দিব, আপনি এক আসমান ফাড়ি দিয়া গেছলেন বলে, ঘুরিয়া আসতে সময় এক আসমান ফাড়ি দিয়া আসছেন বলে, বলে 4 নম্বর আসমানের মধ্যে আপনি কিতা দেখলাম? উপরে 3 আসমান, তলে 3 আসমান, মাঝখানো 1 আসমান, মাঝখানোর আসমান ওখান বেশি মূল্যবান, ইনু কিতা দেখলাম? ওই সময় হযরত বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিরে কইলে, আমি 4 নম্বর আসমানের মধ্যে সোনার এক তখ দেখছি, সোনার একটা ময়দান দেখছি, সোনার এক আওরা শহর,
বলে ও সোনার আওর ওরার সোনার তখ্তর মালিক আসলাম আমি একদিন। কি তো হইল এখন ইনো কি বলে আমি একদিন ফরিস্তা আসলাম, ফরিস্তাদের মধ্যে সারার বড় ফরিস্তা আসলাম মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলো আমি সর্দার আসলাম। আমি একমাত্র আদম রে সজদা খসলাম না, আদম রে মানে সজদা না করার কারণে, অহংকারী থাকার কারণে, আমি বড়াত্ম জাহির করার কারণে আল্লাহ আমারে ফরিস্তাদের স্তর তাকিয়া নিয়া নামাইয়া শয়তান বানাইয়া জমিন আল্লাহ রাখছন। কত সুন্দর সিংহাসন, কত সুন্দর সোনার ময়দান সারা ছাড়িয়া জমিনের মধ্যে বড় ধরনের অপমানিত হইলা। আফসোস করে, আফসোস লাগে না পঞ্চায়েত, আফসোস